রাতে ঘুমাতে যাওয়ার সময় হয়তো এই ছবিটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে কয়েকবার। সকালে ঘুম থেকে উঠেও হয়তো মনে পড়েছে হামজার এভাবে ভেঙে পড়ার চিত্রটা। বারবার শুধু মনে হচ্ছে আর কয়েকটা সেকেন্ড, তাহলেই হয়তো এক মহাকাব্যিক কামব্যাক দেখে শান্তির ঘুমের দেখা পেতেন। তবে এর কিছুই আর হলো না, কেবল একরাশ হতাশা নিয়েই কাটিয়েছেন একটি রাত। এমনভাবে ম্যাচ হারের পর অধিনায়ক জামাল ভুঁইয়া সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আবেগ গণবার্তা। ৯৮ মিনিটে সমিত সোমের গোলের পর হাত থেকে ম্যাচ ফসকে যাওয়া যেন মেনে নেওয়াই অসম্ভব। রাকিব হোসেনের অবস্থাও একই, তবে ভক্তদের জন্য বার্তা দিয়ে রাখলেন ফুটবল পাগল ও লাল সবুজ পতাকার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার। রাতটা হতে পারত শেখ মোরসালিনেরও, তার গোলেই তো ম্যাচে নতুন রূপে ফিরল বাংলাদেশ। তিনি তো বলেই ফেললেন সমিতের গোলে হতে পারত বাংলাদেশের ঐতিহাসিক কামব্যাক। অবশ্য শুধু ফুটবলই নয়, দেশের ক্রিকেটাররাও অপেক্ষায় ছিলেন দারুণ মুহূর্তের। বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস তো বলেই ফেললেন শেষ সময় গোল হজম করাটা হৃদয় বিদারক। তবে বিশ্বাস রাখছেন কাঙ্ক্ষিত জয়টা আসবে পরের ম্যাচেই। সাথে মাথাটাও উঁচু করে রাখতে বললেন হামজা বাহিনীকে। সেই ম্যাচ খেলতেই হংকংয়ে পাড়ি জমাবেন জামাল হামজারা। ১৪ তারিখ হংকং চায়নাকে হারিয়ে সেই প্রতিশোধ নিবে বাংলাদেশ। লিটনের মতো সকল ফুটবল ভক্তরা এখন সেই অপেক্ষাতেই থাকবে। যদিও এশিয়ান কাপের মূল আসরে কাবরেরা শিষ্যদের খেলা এখন অবিশ্বাসী বটে, তবে খাতা কলমে আছে এখনও সুযোগ, যেখানে জায়ান মুরসালিনদের বাকি ৩ ম্যাচ জিতে সংগ্রহ করতে হবে আরও ৯ পয়েন্ট। পাশাপাশি হংকং চায়নাকে হারতে হবে বাকি সব ম্যাচেই। এরপরও থাকবে যদি কিন্তুর হিসেব। রাফি আমিন, RTV।